উপায় কি? এই কয়েকটি প্রশ্নের উত্তর সংক্ষেপে আমরা জানার চেষ্টা করব, যেহেতু সময় অতি অল্প। প্রথমে, ঘুষ কাকে বলে? দুনিয়ার ভাষায়, বর্তমান জাগতিক ভাষায় যেভাবে ঘুষ বলা হয়, উপটোকন বলা হয়, ইন্টারেস্ট বলা হয়, অতিরিক্ত কাজের বিনিময়ে বলা হয়, কোরআনে করিম কোন কোন জায়গার মধ্যে সুহত নামে আখ্যায়িত করেছে, কোন কোন জায়গার মধ্যে গুলুল নামে আখ্যায়িত করেছে, কোন কোন জায়গার মধ্যে ব্যাপক অর্থবোধক শব্দ অথবা বাক্য ব্যবহার করা হয়েছে। সবগুলোর সমন্বয়ে আমরা যা বুঝি দুনিয়ার জগতে ঘুষ বা দুর্নীতি। ঘুষ বা দুর্নীতি কাকে বলে? ইসলামী শরীয়তের পরিভাষায় যার যে দায়িত্ব আছে সে দায়িত্ব পালনে কোনো টাকা পয়সা গ্রহণ করে যদি দায়িত্ব পালন করে, তাহলে এই অতিরিক্ত টাকা পয়সাটাও তার জন্য ঘুষ হিসাবে পরিণত হবে। যেমন সরকারি কোনো কর্মকর্তা, তাকে চাই আদালতে নিয়োগ দেওয়া হোক অথবা যে কোনো অফিসার হিসাবে নিয়োগ দেওয়া হোক, অফিসের কর্মচারী হিসাবে, অফিসের দায়িত্বশীল হিসাবে সরকার তার নির্ধারিত একটা ভাতা আছে, বেতন আছে, বেতনও দান করে, ভাতাও দান করে। এর অতিরিক্ত সাধারণ জনগণের কাছ থেকে যদি কোনো টাকা পয়সা গ্রহণ করা হয় কাজের বিনিময়ে বলে, তাহলে ইসলামী শরীয়তের পরিভাষায় এটাকে ঘুষ বলা হয়। ইসলামী শরীয়তের পরিভাষায় ঘুষ বলা হয়। এর বিস্তারিত বিবরণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে এক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যাকে সরকারি কোনো কাজের দায়িত্ব দিয়ে থাকি এবং তার জন্য ভাতা বা বেতনের ব্যবস্থা করে থাকি, এরপরে যে ব্যক্তি এর অতিরিক্ত কিছু গ্রহণ করবে, ফাহুয়া গুলুলুন, তা হবে তার জন্য আত্মসাৎ, তা হবে তার জন্য ঘুষ। এই হাদিসটা আবু দাউদ শরীফের 2943 নম্বর হাদিস, হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত। ওয়ান বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من استعملناه على عمل ورزقناه رزقا فما أخذ بعد ذلك فهو غلول। নবীজি বলেন যে আমি কোন ব্যক্তিকে কোন কাজের জন্য যখন দায়িত্বশীল হিসাবে নিয়োগ দান করি, ফারাযাকনাহু রিজকান, এবং তার জন্য আমি ভাতা বেতন নির্ধারণ করে থাকি, ওই বেতনের অতিরিক্ত ফামা আখাযা বাদা যালিকা, এর পরে যদি কিছু গ্রহণ করে, ফাহুয়া গুলুলুন, নবীজি বলেন তা হলো আত্মসাৎ, ঘুষ। এই হাদিস দ্বারা আমরা সংক্ষেপে এতটুকু জানতে পারলাম যে ঘুষ কাকে বলে। ঘুষ হলো সামাজিক বিরাট একটি ব্যাধি। ঘুষ হলো অর্থনৈতিক একটা মহা পাপ। ঘুষ হলো অর্থনৈতিক একটা বিরাট দুর্নীতি। এই দুর্নীতিটা
যতক্ষণ পর্যন্ত মানুষে পরিপূর্ণভাবে বুঝবে না, ততক্ষণ পর্যন্ত দুর্নীতি থেকে ফিরে আসতে পারবে না। এই দুর্নীতি অনেক সময় আমাদের সমাজে তার নাম পরিবর্তন করা হয়, তার নাম পরিবর্তন করে বিভিন্ন ভাষা ব্যবহার করা হয়, ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করা হয়। যখন আপনি কোনো দায়িত্বশীলের কাছে যাবেন, তখন দেখবেন সেই দায়িত্বশীল কাজে প্রথমত গড়িমসি করবে। যখন আপনি বলবেন যে এই কাজটা কেন করা হলো না, তখন বলা হবে যে এই কাজের এখনো সিরিয়াল আসে নাই, ফাইলটা পৌঁছে নাই। 2 দিন 2 বার 2-3 বার আপনি বলার পরে 3-4 দিন আপনি যাওয়ার পরে যখন বলবে, তখন উত্তরে বলে যে এটার জন্য তো অফিসের কিছু খরচ লাগবে। আচ্ছা, আমি যে অতিরিক্ত কাজটা করব, আমার তো এখন সময় নাই, ডিউটির সময় শেষ হয়ে গেছে, 5টা পর্যন্ত আমার ডিউটি, এখন কাজ করতে হলে অতিরিক্ত করতে হবে, অতিরিক্ত সময় কাজ করলে অতিরিক্ত দেওয়া লাগবে। নাম উল্লেখ করবে না, হয়তো টেবিল ফিস, নয় তো অফিস খরচ, নয় অতিরিক্ত খরচ, নয় তো হাদিয়া, নয় তো কাজের বিনিময়, নয় তো উপটোকন, যা কিছু বলা হোক না কেন, মূল দায়িত্বশীলের দায়িত্ব আদায় করতে গিয়ে যদি কোনো মানুষের কাছ থেকে সামান্যতম কোনো কিছু অর্থনৈতিক অর্থনৈতিক সুবিধা ভোগ করে থাকে, ইসলামী শরীয়তের পরিভাষায় তা হলো ঘুষ এবং সম্পূর্ণ হারাম। তা হলো ঘুষ এবং হারাম। এটা এই হাদিস থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে শুধুমাত্র কোন দায়িত্বশীল ঘুষ গ্রহণ করে আর কোন কর্মচারী বা অফিসার ঘুষ গ্রহণ করে, তার ব্যাপারে আমরা ঘুষ কাকে বলে জানতে পারলাম। কোন কোন সময় দেখা যায় যে বিচারক মন্ডলীয় ঘুষ গ্রহণ করে থাকে। বিচারক মন্ডলীয় ঘুষ, বিচারক 2 প্রকার, এক প্রকারের বিচারক আইনের বিচারক, আরো এক প্রকারের বিচারক হলো সামাজিক সালিস বিচারক। আইনের বিচারক যদিও কোন ধরনের ঘুষ গ্রহণ করে রায় প্রদান করে, রায় দানটাও তার হারাম হবে, ঘুষ প্রদানটাও তার জন্য হারাম হবে। ঠিক তদ্রুপ ভাবে সামাজিক কোন বিচারের মধ্যে যদি কোন সালিস কোন এক পক্ষ থেকে ঘুষ গ্রহণ করে অথবা উভয় পক্ষ থেকে ঘুষ গ্রহণ করে, তাহলে ওই ঘুষ গ্রহণ করা এবং ঘুষ গ্রহণ করে রায় প্রদান করা উভয়টা তার জন্য হারাম, উভয়টা তার জন্য হারাম। ঘুষের ব্যাপারে 2 পক্ষ থাকে, একটা হলো ঘুষ দাতা আর একটা হলো ঘুষ গ্রহীতা। ঘুষ দাতা আর একটা হলো ঘুষ গ্রহীতা। যে ঘুষ দেয় তাকে শরীয়তের পরিভাষায় রাশি বলা হয়, আর যে ঘুষ নেয় গ্রহণ করে তাকে শরীয়তের পরিভাষায় মুরতাসি বলা হয়। রাশি, মুরতাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় দলের উপর লানত করেছেন, উভয় দলের উপর লানত করেছেন। কোন বিচারক যখন 2 পক্ষ হয়ে গেছে, এক পক্ষ হলো ঘুষ দাতা আর এক পক্ষ হলো ঘুষ গ্রহীতা, চাই বিচারের ক্ষেত্রে ঘুষ গ্রহণ করুক অথবা দায়িত্ব আদায়ের ক্ষেত্রে ঘুষ গ্রহণ করুক, উভয়কে ঘুষ গ্রহীতা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আর কোন বিচারের ক্ষেত্রে ঘুষ দাতা হোক অথবা সরকারি কোন কাজ করানোর ব্যাপারে ঘুষ দাতা হোক, উভয়কে ঘুষ দাতা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কোরআনে করিমের অর্থনৈতিক একটি মূলনীতি আছে। সূরা বাকারার 188 নম্বর আয়াতে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অর্থনৈতিক বৈধ পন্থা এবং অর্থনৈতিক অবৈধ পন্থার উল্লেখ করেছেন।
ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন তোমরা পরস্পরে একে অপরের মাল ভোগ করো না বাতিল পন্থায়, একে অপরের সম্পদ ভোগ করো না অবৈধ পন্থায়, একে অপরের সম্পদ ভোগ করো না কোন ধরনের আত্মসাৎমূলক ব্যবস্থাপনায়। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। এতটুকু হলো সূরা বাকারার আয়াত। অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। তোমরা একে অপরের সম্পদ ভোগ করো না, তবে দুটি পন্থা তোমাদের জন্য বৈধ। একটা হলো ব্যবসা, বেচা কিনা, ব্যবসার মাধ্যমে মাল বুক করা বৈধ। আর ২ নম্বরটা হলো ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিন, উভয়ের পরস্পর সম্মতিতে, পরস্পর সন্তুষ্ট চিত্তে যদি কেউ কোনো মাল দান করে তাহলে বুক করা বৈধ। একেবারে সংক্ষিপ্তভাবে গোটা জগতের অর্থনৈতিক একটা মূলনীতি আল্লাহ কোরআনে বলেছেন যে তুমি উপার্জন করবে। দুনিয়াতে রিজেক সন্ধানের জন্য আল্লাহ হুকুম দান করেছেন, ওই রিজেক তালাশ করার সময় ২টা পন্থা তোমাদের জন্য বৈধ। একটা হবে তা হয়তো ব্যবসায়িক পদ্ধতিতে যে মুনাফা অর্জিত হবে তা তোমার জন্য হালাল। আর ২ নম্বরটা হলো অন্য মানুষের সম্পদ তুমি ভোগ করার জন্য হয়তো কোনো কাজকর্ম অথবা তার কাছ থেকে কাজকর্মের সন্তুষ্ট চিত্তে চুক্তি যা হবে তা গ্রহণ করবে, অথবা স্বেচ্ছায় যদি হাদিয়া হিসাবে দান করে তা গ্রহণ করবে। তাছাড়া আর অন্যের সম্পদ ভোগ করার কোনো অধিকার নাই। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি। সূরা বাকারার 188 নম্বর আয়াতে আল্লাহ দ্বিতীয় অংশের মধ্যে বলেন ওয়া তুদলু বিহা ইলাল হুকামি, আর তোমরা তোমাদের মালকে বিচারক মণ্ডলীর কাছে প্রেরণ করো না, বিচারক মণ্ডলীকে দান করো না। লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে অপরের মাল পাপ পন্থায় ভোগ করার জন্য বিচারককে কোনো কিছু দিও না। কথা মনে হয় এখনো বুঝে আসে নাই। আরো একজনের মাল ভোগ করার জন্য বিচারককে কোনো ঘুষ দিয়া সেই বিচারকের রায় নিয়ে যদি তুমি মাল ভোগ করো তবুও তোমার জন্য হালাল হবে না। এটা হালাল হারামের প্রশ্ন। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা একে অপরের মাল বাতিল পন্থায় ভোগ করো না, অবৈধ পন্থায় ভোগ করো না। আর অপরের মালকে অন্যায় পন্থায় পাপ পদ্ধতিতে হারাম পন্থায় ভোগ করার জন্য কোন বিচারককেও কোনো কিছু দিয়ে অপরের মাল ভোগ করো না। তাহলে প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুষ দাতাকে চিহ্নিত করেছেন যে তোমরা অতিরিক্ত মাল অন্যের কাছ থেকে ভোগ করার জন্য বিচারককে কিছু হাদিয়া দান করিয়া 1 কোটি টাকার মাল জোরপূর্বক অন্যায়ভাবে আত্মসাৎ করার জন্য
1 লক্ষ অথবা 2 লক্ষ টাকা ঘুষ দিয়া বিচারককে সন্তুষ্ট করাইয়া তার মাধ্যমে রায় নিয়া যদি তোমরা আসো, তবুও মনে রাখবে যে এই ঘুষ দানটাও তোমার জন্য হারাম, আর অন্যায়ভাবে অপরের সম্পদটা উপভোগ করাও তোমার জন্য হারাম। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তুমি জানো যে তোমার প্রতিপক্ষের সম্পদটা বাস্তবে তোমার নয়, অন্যের জমি, অন্যের টাকা সবকিছু বাস্তবে তোমার নয়, কিন্তু তুমি মিথ্যা একটা অজুহাত, মিথ্যা একটা মামলার মাধ্যমে কোর্টে কিছু বিচারক মন্ডলী অথবা আদালতকে ঘুষ দিয়া অপরের জমিটা তুমি দখল করে নিলে, অপরের টাকাটা তুমি আত্মসাৎ করে নিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত্মসাৎ করা তো তোমার জন্য হারাম, সাথে সাথে ওই অতিরিক্ত ঘুষটা দেওয়াও হারাম। তাই ঘুষদাতা ডাবল অপরাধী। ঘুষদাতা, বুঝলেন তো, ঘুষদাতা ডাবল অপরাধী। যদি ঘুষ দিয়ে 10 লক্ষ টাকার সম্পদ তার নামে রায় নিয়ে আসতে পারে, তাহলে একজন ব্যক্তি 10 লক্ষ টাকার লাভবান হলো, কিন্তু ওই ব্যক্তি 12 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হলো। 10 লক্ষ টাকার পাপের মাল, সাথে আরো 2 লক্ষ টাকার ঘুষ, সর্বমোট 12 লক্ষ টাকার পাপের বোঝা তার গাড়ে চাপানো হলো। আর যদি ওই ব্যক্তি যার কাছ থেকে মালটা বুক করেছে তার ক্ষতি হলো মাত্র 10 লাখ টাকার, ওই দুনিয়াতেও যদি না পায় তাহলে আখেরাতে গিয়ে এই সম্পদটা আল্লাহ তাকে উদ্ধার করে দিবে। কথা, ঘুষদাতা 12 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত, আর যার কাছ থেকে সম্পদ আত্মসাৎ করা হলো সে দুনিয়ার বেলায় মাত্র 10 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত। আর ঘুষ খুর যে বিচারী আছে সেই বিচারক মন্ডলী হলো 2 লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত। হাসরের দিন এই 2 লক্ষ টাকার ঘুষের বিনিময়ে আল্লাহর আদালতে তার জবাবদিহিতা করতে হবে। এখন সর্বমোট এই প্রক্রিয়ায় 3 পক্ষ, এক পক্ষ হলো ঘুষদাতা, এক পক্ষ হলো ঘুষ গ্রহীতা বিচারক, আর মজলুম হলো এক পক্ষ, তার মালকে আত্মসাৎ করা হয়েছে বিচারের মাধ্যমে। এই 3 পদ্ধতির সাথে যারা জড়িত, আল্লাহর লানত তাদের উপর, আল্লাহর লানত তাদের উপর। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي في الحكم। নবীজি যারা বিচারের ক্ষেত্রে, ফয়সালার ক্ষেত্রে ঘুষ দেয় এবং ঘুষ নেয়, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা, আল্লাহর নবী উভয়ের উপর আল্লাহর লানত করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বিগত সপ্তাহে বলেছিলাম আল্লাহর লানত যেখানে নবীজি করেন তার অর্থ হলো আল্লাহর গজবের কামনা। যার উপর আল্লাহর লানত নাজিল হয় তার উপর আল্লাহর গজব নাজিল হয়। ঘুষ দাতার উপরও আল্লাহর গজব, ঘুষ গ্রহীতার উপর আল্লাহর গজব। ঘুষের মাধ্যমে যে মাল আত্মসাৎ করা হয় তাও হারাম, ঘুষ দান করাও হারাম, ঘুষ গ্রহণ করাও হারাম। এই অভ্যাসটা ইহুদিদের ছিল। বিচারের ক্ষেত্রে বেশিরভাগ তারা ঘুষ গ্রহণ করত। এমনকি শরীয়তের অনেক বিধিবিধান পর্যন্ত তারা পরিবর্তন করে ফেলত, অনেক দণ্ডবিধি পর্যন্ত তারা হালকা করে ফেলত। এমন কোন বিচার যেটা জিনার মতো খারাপ অপরাধের বিচার যদি ইহুদিদের ধর্মীয় পণ্ডিতদের কাছে আসতো,
তাহলে ওই ধর্মীয় পণ্ডিতরা আহবার এবং রুহবান, তাদেরকে কি বলা হয়? আহবার ধর্মীয় বিশাল পণ্ডিত, রুহবান দুনিয়াতে আগে, দুনিয়ার কিছুই বুঝে না, সব সাধু বাবা। ইহুদিদের মধ্যে এই প্রচলনটা খুব বেশি ছিল যে তাদের ধর্মীয় পণ্ডিত এবং তাদের ধর্মীয় নেতা যারা থাকত, ওই ধর্মীয় নেতাদের কাছে সাধারণ ইহুদিদের বিচার সব সময় চলমান ছিল। আর ওই ধর্মীয় পণ্ডিতগণ বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তাওরাতের মতো কিতাবের বিধান পরিবর্তন করে শুধু ঘুষ খাইয়া বিপক্ষে রায় দিত, ঘুষ খাইয়া বিপক্ষে রায় দিত। আল্লাহ তাদের জবাব দিয়ে সূরা মায়েদার 42 নম্বর আয়াতের মধ্যে বলেন, সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহত, তারা অতি গোপন মিথ্যা কথা শুনত। এই কথাটা একবারে সংক্ষিপ্ত, যে অনেক সময় দেখবেন বিচারকের কাছে আগে আগে খান মন্ত্র দেওয়া হয়, খান মন্ত্র দেওয়া হয়। আল্লাহ বলেন এরা বিচার তো বিচার বুঝে না, শরীয়তের মাসআলাও বুঝে না, বিধান বুঝে না, রায় দেওয়াও বুঝে না, কিছুই বুঝে না, শুধুমাত্র খান মন্ত্র শুনতে থাকে। সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহত, আর তারা অনেক বেশি বেশি উৎকুচ গ্রহণ করত, উপঢৌকন গ্রহণ করত, ঘুষ গ্রহণ করত। ঘুষ গ্রহণ করার মাধ্যমে মানুষের সঠিক রায়ের পরিবর্তে সাধারণ মানুষের বিপক্ষে রায় চলে যেত। এই অভ্যাসটা সর্বপ্রথম পৃথিবীতে আগমন করেছে, ঘুষ এবং দুর্নীতির প্রচলন ঘটেছে ইহুদিদের কাছ থেকে, যার ঐতিহাসিক বিবরণ আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। আর ওই ইহুদিদের ধর্মীয় পণ্ডিত এবং বিচারক মণ্ডলীরা সব সময় সাধারণ মানুষের বিচারের ক্ষেত্রে খান মন্ত্র শুনত। উভয় পক্ষের বক্তব্য না শুনিয়া খান মন্ত্র শুনিয়া যে পক্ষের বক্তব্য শুনল সেই পক্ষের পক্ষে বক্তব্য দিয়া দিল। আর 2 নম্বরে তাদের খারাপ অভ্যাস ছিল যে তারা অনেক বিচার, অনেক ইসলামী বিধিবিধানও তার বিপরীত রায় দিয়ে দিত ঘুষের বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেন, ও নবীজি, আপনার কাছে যদি এই ইহুদিরা আসে, আগে বলবেন তাদের ধর্মীয় তাওরাতের মধ্যে কোন বিধান আছে, আর সেই বিধানগুলো পরিবর্তন করার জন্য তাদের ধর্মীয় পণ্ডিতগুলি কিভাবে ঘুষ গ্রহণ করে রায় পরিবর্তন করেছে তার জবাব দেয়া হোক, তারপরে আপনার কাছে মাসআলা জিজ্ঞাসা করবে। সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস-সুহত, অন্য আয়াতে আল্লাহ বলেন, আমি প্রথমে বলছিলাম ঘুষ, এটা হলো বিচারের ক্ষেত্রে ঘুষ, চাই রাষ্ট্রীয় আদালতের মাধ্যমে ঘুষ গ্রহণ করা হোক অথবা সামাজিক সালিস বিচারের মাধ্যমে ঘুষ গ্রহণ করা হোক, উভয় ধরনের ঘুষ গ্রহণ করা হারাম, ঘুষ দেওয়াও হারাম। ঘুষ গ্রহণের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করাও হারাম, ঘুষ গ্রহণের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করাও হারাম। সামাজিক কোন সালিস, কোন বিচারক যদি কোনদিন কোন ঘুষের বিনিময়ে রায় দিয়ে থাকে, তাহলে ঘুষদাতা, ঘুষ গ্রহীতা উভয় হারামের মধ্যে লিপ্ত। উভয়ের উপর আল্লাহর লানত, নবীজি আল্লাহর লানত করেছেন, আল্লাহর গজব কামনা করেছেন। তাহলে চাই আমরা কোন বিচারের ক্ষেত্রে হোক অথবা সামাজিক বিচারের ক্ষেত্রে হোক এবং রাষ্ট্রীয় আদালতের বিচারের ক্ষেত্রে হোক, আমরা কোন অবস্থায় ঘুষ দিয়ে বিচারের রায় নেওয়ার চেষ্টা করব না। দুনিয়ার হাজার রায় পক্ষে আসতে পারে, বিপক্ষে যেতে পারে, কিন্তু আসমানি রায় যখন বিপক্ষে চলে যাবে তাকে আর বারণ করার ক্ষমতা পৃথিবীর আর কারো নাই। আসমানি রায় হলো আল্লাহর গজব চলে আসবে, অন্য এমন কোন বিপদের সম্মুখীন হবে যেই বিপদ টাকা পয়সা দিয়া কোনোদিনও বিপদ থেকে উদ্ধার হওয়া যাবে না।
এই জন্য ঘুষ দান করে কোনোদিনও কোনো বিচারের রায় নেওয়ার কোনো চেষ্টা মুসলমান করতে পারে না। দ্বিতীয় বিষয়টা যে বলছিলাম, সরকারি কর্মকর্তারা ঘুষ গ্রহণ করে, এ ব্যাপারে হাদিসটা বলছিলাম আবু দাউদ শরীফের 2943 নম্বর হাদিস, বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজি বলেন, যাকে আমি সরকারি কোনো কাজে নিযুক্ত করলাম, তার জন্য ভাতাও নির্ধারিত করলাম, এরপরে যদি ওই ব্যক্তি সামান্যতম কিছু গ্রহণ করে, তাহলে তা তার জন্য ঘুষ হিসাবে পরিগণিত হবে। وقال رسول الله صلى الله عليه وسلم من استعملناه على عمل فرزقناه رزقا, আমি যদি কোনো ব্যক্তিকে সরকারি কোনো দায়িত্বে নিযুক্ত করে থাকি আর তার জন্য সরকারি ভাতাও নিযুক্ত করে থাকি, ফামা আখাযা বাদা যালিকা ফাহুয়া গুলুলুন, এরপরে যদি ওই ব্যক্তি সামান্যতম কোনো কিছু গ্রহণ করে, তাহলে আত্মসাৎ এবং দায়িত্বের খেয়ানত, দায়িত্বের আমানতের খেয়ানত। ঘুষ গ্রহণ করলে কোন অসুবিধা হয়? ঘুষ গ্রহণ করলে কোনদিনও আর বিচার, সুষ্ঠু বিচার কোনদিন থাকে না। যে জগতের মধ্যে বিচার থাকে না, সেই জগৎটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। যেই জগতের মধ্যে ঘুষের মতো অপরাধ প্রচারিত আছে, সর্বত্র বিরাজমান আছে, এই সমাজের মধ্যে কোনোদিনও শান্তির আশা করা যায় না। আমাদের এই সমাজে যে ঘুষের এত প্রভাব আর বিস্তার, ওর ঐতিহাসিক সূত্র এবং সূচনা হয়েছিল ইহুদিদের আমল থেকে, আর বর্তমান যুগে ঘুষের এমন প্রভাব আর বিস্তার হয়েছে যে এমন কোন জায়গা আপনি পাবেন না যেখানে ঘুষ ছাড়া কোনো অফিস চলে, অর্থাৎ ঘুষ ছাড়া কোনো অফিস চলেই না। যার কারণে বর্তমান জগতের রাষ্ট্র পরিচালকরা চূড়ান্ত পর্যায়ের নিরুপায় হয়ে, অসহায় হয়ে ওই ঘুষকে বন্ধ করার জন্য আরো একটা ট্রাইব্যুনাল তৈরি করেছে, আরো একটা বিভাগ তৈরি করেছে, যার নাম দেওয়া হয়েছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশন নাম শুনছেন আপনারা? যে দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছিল দুর্নীতিকে দমন করার জন্য, ঘুষ বাণিজ্যকে বন্ধ করার জন্য, টেন্ডার বাণিজ্যকে বন্ধ করার জন্য, যে দুর্নীতি দমন তৈরি করা হয়েছিল সমাজের মানুষকে শান্তি এবং শৃঙ্খলার শান্তিতে বসবাস করার জন্য, সেই দুর্নীতি দমনই সম্পূর্ণ আরো একটা ঘুষের রাজ্যে পরিণত হয়ে গেছে। আমি উদাহরণ দেই। মনে করেন কোন একজন অফিসার ঘুষ খাইছে, একটা অফিসার কয় টাকার ঘুষ খায়? 2000 4000 টাকার ঘুষ খায়। এখন তার উপর যখন একটা দুর্নীতি দমন কমিশন মামলা হবে, বুঝছেন, তখন ওই ব্যক্তি আর 2-4 হাজার 5,000 ঘুষ দিয়া দুর্নীতি দমন ট্রাইব্যুনাল থেকে বেঁচে আসতে পারবে না। 1,000 টাকা খাইছে, মনে করেন উদাহরণ দিয়েছিলাম 2,000 টাকা ঘুষ খাইছে, এখন দিছে কয় লাখ? 2 লাখ। হাজারও কয় গুণ বাড়ছে? প্রায় 20 গুণ বাড়ছে। কয় গুণ বাড়ছে? 20 গুণ বাড়ছে। এখন ওই পুলিশটা সমাজে হওয়ার পরে আর 2,000 টাকা ঘুষে তার হয় না, হয় আইন গরম, দুর্নীতি দমন কমিশন আরো গরম, যার কারণে সবাইকে যদি আমি ম্যানেজ করতে হয়, তাহলে অন্তত পক্ষে তুমি 1 লক্ষ টাকা দিতে হবে। যেই ঘুষের মাত্রাটা আগে মাত্র 2,000 ছিল, দুর্নীতি দমন কমিশন গঠন করিয়া
ওই ঘুষের মাত্রাটা লক্ষ টাকা পৌঁছাইয়া দেওয়া হয়। কত টাকা? এখন 1 লক্ষ টাকা ছাড়া ঘুষ হয় না। যেই নামে আপনি ঘুষ গ্রহণ করেন, বুখারী শরীফের মধ্যে এক হাদিস 2597, 2597 নম্বর হাদিস। হাদিসটা মনে থাকবে তো? আমি খন্ড খন্ড বাঙ্গি বাঙ্গি বলবো, যার কারণে হাদিসের নম্বর আগে বলছি। হাদিসটার বর্ণনাকারী আবু হুমায়দ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজদ বংশের একজন লোক, যাকে ইবনুল লুতবিয়া বলা হতো, তাকে সরকারি কাজের দায়িত্ব দিয়ে প্রেরণ করা হয়েছে। আমাদের সমাজে বর্তমান যেভাবে কর উসুলকারী আছে, ট্যাক্স উসুলকারী আছে, এই ধরনের প্রতিষ্ঠান আছে না? তখন তো এইভাবে প্রতিষ্ঠান ছিল না। ব্যক্তি পাঠাইয়া নবীজি যাকাত উসুল করতেন। কিভাবে? ব্যক্তি প্রতিষ্ঠানের মতো। ওই ইবনুল লুতবিয়া ওনাকে প্রেরণ করেছেন যাকাতের টাকা উসুল করার জন্য। ফালাম্মা কাদিমা কালা হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি। যখন তিনি যাকাতের টাকা মানুষের কাছ থেকে নিয়ে আসছেন, এই যাকাত কিন্তু বিভিন্ন রকমের। যাকাত, উটেরও যাকাত আছে, সরাসরি উট নিয়ে আসছেন। ছাগলেরও যাকাত আছে, সরাসরি ছাগল নিয়ে আসছেন। গরুর যাকাত আছে, সরাসরি গরু নিয়ে আসছেন। এইভাবে অনেক মাল সম্পদ নিয়ে আসছেন। নিয়ে আসিয়া নবীজির দরবারে বললেন, হাযা লাকুম, নবীজি এগুলো আপনাদের জন্য, ওয়া হাযা উহদিয়া লি, আর এটা আমাকে হাদিয়া দেওয়া হয়েছে। এটা আমাকে উহদিয়া, হাদিয়া দেওয়া হয়েছে। নবীজি এত রাগ করলেন যে তোমার সরকারি ভাতা, সরকারি দায়িত্ব, সরকারি বেতন আছে, তারপরে তুমি কেন এই হাদিয়া গ্রহণ করবে? আহাল্লা জালাসা ফি বাইতি আবিহি, নবীজি বলেন সে কেন তার বাবার ঘরে বসে থাকলো না, কেন তার মায়ের ঘরে বসে থাকলো না? ফায়ানজুরা আয়ুহদা লাহু আমলা, তাহলে দেখতে পেত যে তাকে কোন মানুষ কত টাকা হাদিয়া দেয়। ওই ব্যক্তি যদি আমি তাকে সরকারি দায়িত্বে প্রেরণ না করতাম, তাহলে তাকে ঘরে বসাইয়া সাধারণ মানুষ কতটুকু হাদিয়া ঘরে পৌঁছাইয়া দেয় তা দেখা গেল অনেক। কিন্তু ওই ব্যক্তি সরকারি কাজে যাওয়ার পরে বলতেছে যে হাযা লাকুম ওয়া হাযা উহদিয়া লি, এটা হলো সরকারি মাল আর এটা হলো আমার জন্য হাদিয়া। নবীজি বলেন হাদিয়া নামে তুমি গ্রহণ করো, ইন্টারেস্ট নামে তুমি গ্রহণ করো, টেবিল ফিস নামে গ্রহণ করো, অতিরিক্ত খরচ নামে গ্রহণ করো, ওভারটাইম হিসাবে গ্রহণ করো। সরকারি দায়িত্বে যদি থাকো, তাহলে তোমার জন্য যা কিছু গ্রহণ করবে তা হারাম হবে। যা কিছু গ্রহণ করবে তা, বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন যে ওই ব্যক্তি দুনিয়ার জগতে মানুষের মাল আত্মসাৎ করলো, আখিরাতে যখন চলে যাবে, নবীজি বলেন সেই দিনকে ভয় করো যেই দিন তোমার দিরহম দিনার থাকবে না, টাকা পয়সা থাকবে না। সেই দিন এই মালগুলো কিভাবে তুমি ফেরত দিতে হবে? যার কাছ থেকে এই মাল গ্রহণ করেছ, আর তাকে তোমার সব থেকে দান করতে হবে, নতুবা তোমার সব যদি শেষ হয়ে যায় আর তার মালের পরিমাণ না হয়, তাহলে তার পাপের বোঝা তোমার গাড়ে চাপাইয়া সেই দিন সমান বিচার করা হবে। আজ দুনিয়ার জগতে হাদিয়া নামে গ্রহণ করেছ, আজ দুনিয়ার জগতে ইন্টারেস্টের নামে গ্রহণ করেছ, আজ দুনিয়ার জগতে অফিস খরচ হিসাবে গ্রহণ করেছ, আজ দুনিয়ার জগতে অতিরিক্ত কাজের বিনিময় গ্রহণ করেছ। কাল কিয়ামতের দিন তার বিনিময় দেওয়া তোমার পক্ষে সম্ভব হবে না।
সেই সময়ে শুধুমাত্র থাকবে আমল নামা ছাড়া আর কিছু থাকবে না। নবীজি বলেন তোমার নেক আমল তাকে দিতে হবে, আর যদি তোমার নেক আমল শেষ হয়ে যায় তাহলে তার পাপের বোঝা তোমার গায়ে নেয়া যতক্ষণ পর্যন্ত তার পাওনা পরিশোধ হবে না ততক্ষণ পর্যন্ত তার পাপগুলি তোমার গায়ে চাপাইয়া দেওয়া হবে। এই কারণে আমাদের সমাজে যেভাবে ঘুষের প্রভাব আর ঘুষের রাজ্যে পরিণত হয়ে গেছে, আমি আগেই বলছিলাম ঘুষদাতা এবং ঘুষ গ্রহীতা। আমার কথাটা আপনাদের মনে আছে তো? এখন দাতার কি পরিমাণ দোষ আছে আর ঘুষ গ্রহীতার কি পরিমাণ ঘুষ আছে, এই দুনিয়ার জগতে যদিও আপনি পাল্লা দিয়ে মাপতে না পারেন, আখেরাতে তা পরিপূর্ণ মাপা হবে। আখেরাতে পরিপূর্ণভাবে মাপা হবে। মনে করেন আপনার বাস্তব একটা কাজ, জন্ম নিবন্ধন করাইবেন। কি করাইবেন? সরকারি একটা অফিসারের কাছে গেছেন, তার সরকারি ভাতা আছে, তার কাজটাই মানুষের এই কাজগুলা করিয়া দেওয়া। এখন যদি আপনাকে ঘুষ ছাড়া করিয়া দেয় না, আমি আরো কঠিন উদাহরণ দেই, যেমন পাসপোর্ট অফিসে আপনি গেছেন, পাসপোর্টে মানুষ যায় চূড়ান্ত পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য, যে পাসপোর্ট ছাড়া আমি বাহিরা দেশে যেতে পারবো না। চাই চাকরির জন্য চাই, চাই হজ করার জন্য যাই, চাই উমরা করার জন্য যাই, যে কোনো গুরুত্বপূর্ণ হয়তো ধর্মীয় কাজ যেমন হজ উমরা করব, নয়তো নিজের রোজগারের জন্য বাহিরা দেশে যাব। আমি এখন যদি ওই পাসপোর্ট অফিসে ঘুষ না দেই তাহলে আমার পাসপোর্ট বিভিন্ন ধরনের ভেজাল সৃষ্টি হবে। কয়বার? একবার বাবার নামে ভুল করবে, আবার গ্রামের নামে ভুল করবে, আবার ইনকোয়ারিতে টাকা নেবে, আবার আমার নামে ভুল করবে, আমার নামের অংশ কেটে দিবে, যা কিছু করবে সব কিছুর জন্য আমার পাসপোর্ট আটকে থাকবে। আর আমি কোনো সময়ও বাহিরা দেশে যাওয়া, হজ করাও আমার পক্ষে সম্ভব হবে না, রুজি রোজগার করাও সম্ভব হবে না। এখন অন্তত পক্ষে 2000 টাকা দিয়াও আমার পাসপোর্টটা নিয়ে আসে, 2000 টাকা দিয়াও জন্ম নিবন্ধনটা আমি ক্লিয়ার করিয়া নেই। এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে ভুক্তভোগীরা মজলুম, আর সরকারি কর্মকর্তা যে সে হলো জালিম। সে কি হবে? জালিম। ভুক্তভোগী সাধারণ মানুষ না করলে না হয়, আর একটা যদি সামান্যতম ঘুষ না দেয় তাহলে আরো 10টা জরিমানা দিতে হয়। এমন পর্যায়ে সাধারণ নাগরিক হলো মজলুম, আর যারা ঘুষ গ্রহণ করে তারা হলো জালিম। কারা কারা? জোরে বলেন। জালিম। আমি তো ইসলামী আইন নিয়ে বেশি আপনাদের সামনে কথা বলি। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাঠাইলেন। কোথায় পাঠাইছিলেন মনে আছে তো? ইয়েমেনের গভর্নর বানাইয়া। ইয়েমেনের একবার মুআযকে, আর একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আর একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গভর্নর মানে আমাদের বর্তমান সমাজের ডিসির কাজ, ওসির কাজ, আইজির কাজ, আইজিপির কাজ যা আছে সব কমিশনারের কাজ উনি এক গভর্নরে করেন। মূল মন্ত্রণালয় হলো মদিনা, আর শাখাগত কার্যালয় হলো ইয়েমন, আর সেই বিভাগের প্রধান হলেন হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজিকে পাঠানোর সময়, নবীজি মুআযকে পাঠানোর সময় ওসিয়ত করে বললেন, এক হাদিসে আছে 10টা কথা, আর এক হাদিসে আলাদা আলাদা অন্তত 50টা উপদেশ দান করেছেন একজন কর্মকর্তাকে নির্দেশ করার জন্য। একজন সরকারি কর্মকর্তাকে নিয়োগ দানের এরপর 50টা নির্দেশ দিয়ে দিয়েছেন সাধারণ মানুষের সাথে কি পর্যন্ত আচরণ হবে, রাষ্ট্রীয় পর্যায়ে বিচারের ক্ষেত্রে,
আদালতের ক্ষেত্রে, যাকাত উসুলের ক্ষেত্রে, কর আদায়ের ক্ষেত্রে সাধারণ মানুষের সাথে কোন ধরনের আচরণ হবে, সর্বশেষ চূড়ান্ত পর্যায়ের যে কথাটা বলে দিয়েছিলেন, ইয়া মুআজ ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ও মুআজ, আজ তোমাকে একজন প্রশাসক বানাইয়া পাঠাইলাম, আমি তোমাকে একজন গভর্নর বানাইয়া পাঠাইলাম, তোমার হাতে এমন ক্ষমতা দান করলাম যে বর্তমান জগতের একজন আইজিপির যতখান ক্ষমতা তাকে তার চাইতেও বেশি দান করলাম, একজন প্রধানমন্ত্রী যতখান ক্ষমতা তাকে তার চাইতেও বেশি দান করলাম, একজন ডিআইজির যতখান ক্ষমতা তাকে তার চাইতেও বেশি দান করলাম, কয়েকজন ডিসির মিলিয়া যতটুকু ক্ষমতা তাকে তার চাইতেও বেশি ক্ষমতা দান করলাম। এমন বিরাট একটা অঞ্চল দান করলাম, যেই অঞ্চলটা পরবর্তীতে বিশাল একটা রাষ্ট্রের সমান হয়ে যায়। এমন বিশাল রাষ্ট্রের দায়িত্বশীল বানাইয়া তোমাকে যখন পাঠাইলাম, তুমি সর্বসাধারণের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ইত্তাকি দাওয়াতাল মাজলুমি, আর 2 নম্বরে তুমি মজলুমের বদদুয়া থেকে ভয় করো। কোনদিনও মজলুমের বদদুয়ার মধ্যে শামিল হইও না। যদি মজলুম বদদুয়া করে, তাহলে রব্বুল আলামিন ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, মজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যখানে কোনো পর্দা নাই। মজলুমের চোখের পানি চোখ থেকে বের হওয়ার আগে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। তুমি মুআজ যত বড় ক্ষমতাশীল হয়ে যাও না কেন, তুমি মনে রাখবে যে তোমার উপর তোমার একজন মহান বিচারক আছেন, সেই বিচারক তোমার বিচার করে ফেলবেন। ইত্তাকি দাওয়াতাল মাজলুমি ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবীর একটা বাণী, যেভাবে একজন প্রধান কর্মকর্তা, যেভাবে একজন গভর্নরের উপর আছে, ঠিক তদ্রুপ ভাবে একজন সাধারণ মানুষের উপরও আছে। আপনি আমি যখন জুলুম করি, তখন এই বিবেচনা রাখতে হবে যে আমি যার উপর জুলুম করব সেই ব্যক্তি হবে মজলুম, আর মজলুম যেই ব্যক্তি হবে সেই ব্যক্তির প্রার্থনার অনুরোধ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতে দেরি করেন না। অন্য দুনিয়ার যা কিছু আছে আল্লাহ সিস্টেমে এবং পদ্ধতিতে গ্রহণ করেন, কিন্তু মজলুমের কান্না আল্লাহ গ্রহণ করতে কোন ধরনের মাধ্যম অবলম্বন করেন না। বিনা মাধ্যমে আল্লাহ তার জবাব দিয়ে দেন। আল্লাহ যদি মজলুমের পক্ষ হয়ে যান, তাহলে ওই মজলুম আর সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফির। আল্লাহর নবী বলেন, 3 ব্যক্তির দাবি, 3 ব্যক্তির দোয়া, 3 ব্যক্তির প্রার্থনা আল্লাহর দরবারে বিতা যায় না। 1 নম্বরে রোজাদারের দোয়া, 2 নম্বরে মজলুমের দোয়া এবং 3 নম্বরে মুসাফিরের দোয়া। এই 3 দোয়া কোনো সময়ও বিতা যায় না। তাই তুমি কোন মজলুমের বদদুয়ার শিকার হইও না, কোন মজলুমের বদদুয়ার শিকার হইও না। চাই রাষ্ট্রীয়ভাবে হও, চাই ব্যক্তিগতভাবে হও, চাই সামাজিক ভাবে হও, চাই আঞ্চলিক ভাবে হও, কোন মানুষের উপর কোনদিন জুলুম করিও না। আল্লাহর নবী আরো বলেন, বুখারী শরীফের ওই হাদিসের পরবর্তী হাদিসে নবীজি বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে হয়তো মানুষের উপর জুলুম করতে পারো, অন্যায় করতে পারো, অবিচার করতে পারো, কিন্তু মনে রেখো এই অবিচার সামান্য সময়ের শান্তি ভোগ করবে, তুমি সামান্যতম সময়ের স্বস্তি ভোগ করতে পারো, সামান্যতম সময়ের জন্য তোমার কৃতিত্ব থাকতে পারে, কিন্তু মনে রেখো ওই যেই ব্যক্তির হাতে, যেই ব্যক্তিকে তুমি জুলুম করেছিলে, রব্বুল আলামিন তাকে এমন কোন শক্তি আর প্রভাব দান করবেন, তার হাতে তুমি নির্যাতিত হয়ে আবার মজলুম হবে। এটা হলো দুনিয়ার বিচার, কোথাকার বিচার? দুনিয়ার আর আখিরাতের বিচার। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের দিন চরম সীমার অন্ধকার হয়ে দাঁড়াবে, অর্থাৎ সেই ব্যক্তি আখিরাতের জগতে কোনো রাস্তা পাবে না, পথ পাবে না। এটা বললাম
যে রাষ্ট্রপক্ষর ক্ষমতাবান যারা আছে দায়িত্বশীল তাদের আচরণ, মাঝে মাঝে আমাদেরও কিছু লাভ আছে না? আমরা যারা ঘুষ দেই আমাদের কিছু লাভ আছে না? সামান্য দেয়া হলেও একটা প্রতিষ্ঠান তো টিকাইতে হবে। বড় বড় না বুঝেন নাই? বললে তো মনে হয় আপনাদের সবার মাথা হেড হয়ে যাব। রাষ্ট্রের রাষ্ট্রীয় কর, রাষ্ট্রীয় ভ্যাট, রাষ্ট্রীয় যে ইনকাম আছে এইগুলারে ফাঁকি দেওয়ার জন্য মধ্যখানে কিছু রাষ্ট্রীয় কর্মকর্তা নামে সুর এবং ডাকাইত আছে। আমি ওই সুর এবং ডাকাইতকে 2 লাখ টাকা দিয়া 10 লাখ টাকার বেড টগাইলাম। এত সময় বলছিলাম যে সরকারি কর্মকর্তারা জুলুম করছে। এখন আমি কি করলাম? রাষ্ট্রে টগাইলাম আর রাষ্ট্র অফিসার নামে কর্মকর্তা নামে সুরটারে 2 লাখ টাকা ঘুষ দিলাম, রাষ্ট্রে 10 লাখ টাকা টগাইলাম। বুঝে আইছে তো না বুঝেন নাই? 2 লাখ টাকা ঘুষ দিলে 10 লাখ টাকা বেড দেওয়া মাফ হয়ে যাবে, 10 লাখ টাকার ইনকাম ট্যাক্স দেওয়া মাফ হয়ে যাবে। দুনিয়ার জীবনে তুমি ওই 2 লক্ষ টাকার ঘুষ দিয়া ঘুষের পথ খুলে দিছ। তুমি হয়তো ঘুষ দিতে পারবে, তোমার 10 লাখ টাকার লাভ আছে, কিন্তু ওই ঘুষখোর এমন একটা জানোয়ার এবং হিংস্র হয়ে উঠবে যে শেষ পর্যন্ত মজলুম নির্যাতিত কোন মানুষ যদি সামান্যতম কোনো কাজের জন্য যায় তাহলে ওই ঘুষখোর আর কোনোদিন ঘুষ ছাড়া মানুষদের কোনো কাজ করবে না। এই প্রথম প্রচলন তার ব্যবস্থাটা তুমি একজন ঘুষদাতা করে দিয়েছ। এই জন্য আল্লাহর নবী বলেন, লানাতুল্লাহি আলার রাশি ওয়াল মুরতাশি, তোমার সুবিধা ভোগ করার জন্য তুমি ঘুষ দিয়েছ, তোমার উপরও আল্লাহর লানত, আর যে ঘুষ গ্রহণ করেছে তার উপরও আল্লাহর লানত। আল্লাহর লানত থেকে বাঁচার একমাত্র পথ হলো রাষ্ট্রের মধ্যে যারা রাষ্ট্রের প্রথম সারির দায়িত্বশীল এবং কর্মচারী হবেন তারা যতক্ষণ পর্যন্ত ঘুষ বন্ধ করবেন না ততক্ষণ পর্যন্ত দুর্নীতি ট্রাইব্যুনাল তৈরি করার পরেও ঘুষের দরজা আরো বাড়বে। আর এই জগতে যতদিন ঘুষ বাড়বে, 3টা গজবের কথা কই। কয়টা গজব? 3টা। কয়টা গজব? 3টা গজব। যেই এলাকার মধ্যে জিনা বা ব্যভিচার আমভাবে চলে, বেশ্যাখানা খোলা হয়, অবৈধভাবে নারী এবং পুরুষের মিলন ঘটে, ওই এলাকার মধ্যে আল্লাহ যখন মানুষ জাতিকে দেখতে দেখতে মানুষে তার কোনো দায়িত্ব নিবে না, বন্ধ করার চেষ্টা করবে না, মুসলমান জাতি আল্লাহ প্লেগ নামী মহামারী দিয়ে তাদেরকে ধ্বংস করবেন। আর 2 নম্বরের শাস্তি হলো যারা ঘুষ দিবে এবং ঘুষ নিবে, বলবে যে হুজুর সারা সমাজে আপনি কি করবেন, দিয়া দেন। আমি তো হুজুর মানুষ, ঘুষ দিব কেমনে? হুজুর দিয়া দেন, সারা সমাজে এইভাবে চলতেছে, আপনি কিভাবে বাঁচবেন? তাহলে ওই ঘুষ দান প্রদান দাতা গ্রহিতা, ওই ঘুষের বিনিময়ে আপনার আমার উপর কি আযাব আর গজব আসে। এই আযাব আর গজবটা হলো আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের উপর একটা আতঙ্ক তুলে দিবেন, যে যখন কথা বলবে তখনও তাদের আতঙ্ক হবে আমরা হয়তো বহিরাশত্রুর দ্বারা আক্রান্ত হয়ে যাব। বাংলাদেশ এমন ভাবে নির্যাতিত এবং নিপীড়িত হয়েছে একমাত্র ঘুষ এবং দুর্নীতির কারণে। আজ বাংলাদেশের রাজনীতিবিদরা যারা সাধারণ মানুষের উপর জুলুম নির্যাতন করে এবং শোষণ করে, তারাও সব সময় আতঙ্কগ্রস্ত যে আমেরিকার মতো খোদা আমাদের বিরুদ্ধে চলে যাবে, ভারতের মতো রামবাবু আমাদের বিরুদ্ধে চলে যাবে, চীনের মতো গদাবাবু আমাদের বিরুদ্ধে চলে যাবে, এই হবে সেই হবে। এখন দেখা যায় বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিবিদ যারা আছে সবার মাথার উপর একটা কথা, বাংলাদেশে কোন মুসলমান নির্যাতিত হলে তার বিচার নাই, কিন্তু অন্য জাতি হলে তার ডাবল বিচার করা হয়। ভারতের মধ্যে লক্ষ
লক্ষ মুসলমান নির্যাতিত হলে তার কোনো বিচার নাই। বাংলাদেশের মুসলমানরাও কথা বলে না, বলতে বলতে শেষ পর্যন্ত বলে যে তারা সেই দেশের আভ্যন্তরীণ বিষয়। আর আমার দেশে যদি আমার দেশে এমন কোন ঘটনা ঘটবে তার আগে আমার দেশের হুজুররা তাদের মন্দিরও পাড়া দিবে, পূজায়ও যাবে, রক্ষণাবেক্ষণ করবে। এর একমাত্র কারণ হলো এই পরিস্থিতি কেন তৈরি হলো। এই মুসলমান মারে, তার কোনো জবাবদিহিতা নাই। সে মসজিদ ভাঙে, তার জবাবদিহিতা নাই। সে নারী পুরুষ নির্যাতন করে, মানুষদেরকে উচ্ছেদ করে দেয়, তার কোনো বিচার নাই। আমার দেশে মন্দির ভাড়া দিতে হবে। এর কারণটা ঘটছে কোন জায়গা থেকে? সারা দেশ ঘুষখোর, সারা দেশ সুদখোর, সারা দেশ মদখোর, সারা দেশ জুয়ারি। যার কারণে আজকে আল্লাহর এই গজব সারা দেশের মানুষের অন্তরের ভিতরে। যে সাধারণ মানুষও বলে যে আমেরিকা নাখোশ হয়ে যাবে, সাধারণ মানুষও বলে ভারতও নারাজ হয়ে যাবে, সাধারণ মানুষ বলে চীন ছাড়া চলতে পারবো না। এর একমাত্র কারণ হলো ওদের ঈমান আল্লাহর উপর নাই, আল্লাহর উপর বিশ্বাস নাই। যদি আল্লাহর উপর বিশ্বাস থাকতো তাহলে মুতার যুদ্ধে মুসলমান মাত্র 3000 আর বিরোধী শক্তি 2 লক্ষ। কয় লক্ষ? কয় লক্ষ? কয় লক্ষ? 2 লক্ষ। আর মুসলমান কয় লক্ষ? 3000। 3000 মুসলমান, 3000 মুসলমান 2 লক্ষ কাফিরের মোকাবেলায় বিজয় ছিনিয়ে আনছে। আমরা কেন পারি না? আমরা কেন পারি না? আমাদের ঈমান নাই, আমাদের আমল ঠিক নাই, আমাদের দুর্নীতি বন্ধ হয় না, আমাদের ঘুষ বন্ধ হয় না, আমাদের জুয়া বন্ধ হয় না, বদমাশি বন্ধ হয় না, মদকুরি বন্ধ হয় না। এই কারণে আমাদের এই সাহস নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের রাষ্ট্রকে হেফাজত করেন। রাষ্ট্রীয় কর্মকর্তা যারা বেঈমান হয়েছে আল্লাহ ওদেরকে হাকি ইমানদার বানাইয়া দিন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।